আজ মহান মে দিবস, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। 1886 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দাবি আদায়ে জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে বিশ্ব দরবারে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। 8 ঘন্টা কাজের দাবিতে পুলিশের গুলিতে নিহত শ্রমিকদের মৃত্যুর মধ্য দিয়ে শ্রমজীবী মানুষ আজকের এই দিনটি মর্যাদা গৌরবের সাথে স্মরণ করে। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকে সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। মহান মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মহান মে দিবস 2023 উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মহান মে দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পত্রিকাসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেলগুলো দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ও টকশো সম্প্রচার করবে। ঢাকায় শ্রমিক সংগঠনগুলো আলাদা সভা, সেমিনার ও শ্রমিক সমাবেশের আয়োজন করেছে। তবে গাজীপুরে বন্ধ কারখানা চালুর দাবিতে মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। মে দিবসকে সামনে রেখে গাজীপুরের শ্রমিকদের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ। বন্ধ কারখানা চালুর দাবিতে শত শত শ্রমিক জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়। সেখান থেকে মিছিল নিয়ে দিনভর আন্দোলন করে শ্রম ভবনের সামনে অবস্থান করে। গার্মেন্টস শ্রমিকদের রেশন চালু ও দাবি আদায় সেমিনারের আয়োজন করা হয়। শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা মে দিবসকে কেন্দ্র করে সভা, সেমিনারে আন্দোলন সীমাবদ্ধ রেখেছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে গাজীপুরে বন্ধ কারখানা চালু না করা হলে কঠোর আন্দোলনের বিষয়টি বক্তব্যে তুলে ধরেন। গাজী মহিনুদ্দিনের প্রতিবেদনের সাথে আছি আমি জান্নাতুল আফসানা, স্বদেশ বাংলা, ঢাকা।